হাজার হাজার কোটি টাকার মেগা প্রকল্পেও ভোগান্তি কাটেনি রাজশাহীবাসীর। রাস্তায় খানাখন্দ, অপরিচ্ছন্ন নর্দমা, ডাস্টবিনের সংকট আর জলাবদ্ধতায়ও নাকাল নগরীর মানুষ। সাবেক কাউন্সিলরদের অভিযোগ, আগের মেয়রের স্বেচ্ছাচারিতায় এমন পরিস্থিতি। নগর কর্তৃপক্ষ বলছে বাতিল হবে অপ্রয়োজনীয় প্রকল্প। রঞ্জু মাহমুদের ক্যামেরায় মতিউর মর্তুজার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। এ যেন বাতির নিচে অন্ধকার, চোখ ধাঁধানো হাজার হাজার কোটি টাকার মেগা প্রকল্প, কিন্তু কোনো উপকারেই আসছে না। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। রাজশাহীবাসী ভুগছে এক যুগ ধরে, তবে খানাখন্দে ভরা রাস্তা, নোংরা সরু নর্দমা, জলাবদ্ধতা, ডাস্টবিন সংকট বদলায়নি কিছুই। ফ্লাইওভারটা পেরেছে, এটা মানে যুক্তিতে আসে না, বেকার। এটা যদি লক্ষ্মীপুরে হতো বা সাহেববাজার 0 পয়েন্ট হতো তাহলে হয়তো কাজে লাগতো। সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি এই রাস্তাটার জন্য। সামান্য একটু বৃষ্টি হলেই আমাদের এই রাস্তা ডুবে যায়, চলাচলের খুব অসুবিধা হয়। ময়লাগুলো থাকে, কুকুর বিড়ালে টানাটানি করে। স্থানীয় গণ্যমান্যদের অভিযোগ, সাবেক মেয়র খুশিমতো প্রকল্প বানিয়ে পছন্দের ঠিকাদার দিয়ে কাজ করিয়েছেন। অনিয়ম হওয়ায় কাজের কাজ হয়নি কিছুই। কাজের সংশ্লিষ্টতার মধ্যে আমাদেরকে ডাকা হয়নি, বলা হয়নি, কিংবা আমাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হয়নি, যার জন্য মনের মতো ইচ্ছে মতো যেসব ঠিকাদারগুলো ছিল ওদেরকে দিয়েই এসব ব্যবসা বাণিজ্য করে, দলীয় লোকজনকে নিয়েই এটা কাজকাম হয়তো বা সেইভাবে আমরা প্রত্যাশা অনুযায়ী আমরা পূরণ করতে পারিনি। কোটি কোটি টাকার বাতি হয়েছে, কিন্তু অন্ধকার থেকে গেছে পাড়া, ওয়ার্ড, সেগুলি। এখানকার রাস্তাঘাট যেমন অপরিকল্পিত, সেভাবে উন্নয়ন করা হয়নি। নগর কর্তৃপক্ষ বলছে এবার অপ্রয়োজনীয় প্রকল্প বাতিল হবে। আমরা যাচাই করে দেখব প্রকল্পগুলো যেগুলো সচল আছে, যদি জনস্বার্থে হয় সেগুলো আমরা সবই সচল রাখবো। আর এই কারণে যতগুলো যদি হয়ে থাকে, অনিয়ম হয়ে থাকে কোনটার মধ্যে, আমরা যাচাই করে দেখব। যেখানে 5 টাকা খরচ করার কথা সেখানে 50 টাকা খরচ করেছে, সেগুলো কেউ ছাড় পাবে না। পরিকল্পিত উন্নয়ন নিশ্চিতে সংশ্লিষ্ট সবার সমন্বয় দরকার, মনে করেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।